এই হচ্ছে এখানে হচ্ছে মানে এমন করে দেওয়া হচ্ছে 10a sec a plus 1 minus sec a minus 1 by 10a ওকে ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা 0 প্রমাণিত করব, তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। ওকে, তাহলে তোমরা কি করবে, এই সূত্রটা মানে এরকম সূত্র কনস্ট্রাকশনের যে এটা গঠনটাকে তোমরা মাথায় রাখবে। ওকে, এখান থেকে আমরা ওইখানে সূত্রটা অ্যাপ্লাই করব, কিভাবে করব সেটা আমি দেখাবো। এখন দেখো এখানে আমি বাম পক্ষটা নিলাম, লেফট হ্যান্ড সাইড নিয়ে গেলাম, নিয়ে এটাই কী করলাম, লসাগু করলাম। লসাগু 10a sec a plus 1 ইন্টু sec a plus 1 ক্লিয়ার। ওকে, এখন এই হরটা দিয়ে যদি আমি এটাকে এই হরটাকে ভাগ করি তাহলে কি আসে, এটা কাটা যাবে, 10 আসে, তাই 10 সাথে 10 গুণ হয়ে 10 স্কোয়ারে আর এই মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে এই হরটাকে দিয়ে এই হরটাকে যদি ভাগ করি 10 কাটা যাবে, টেনে তাহলে থাকে sec a plus 1, তাহলে sec a plus 1 sec a minus 1 এর সাথে গুণ হয়ে গেল। ওকে, এইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 10 স্কোয়ার a বসাইলাম, আর এই মাইনাস চিহ্নের কারণে এখানে sec a প্লাস 1 এবং sec a মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হলো, এই মাইনাস চিহ্নটার কারণে এটা মাইনাস হয়ে গেলো আর এটা প্লাস হয়ে গেল মাইনাসটা, ক্লিয়ার। তো এইভাবে দিলাম। এখন দেখো তোমরা এইখানে এখন আমরা আসি এই সূত্রটা কনস্ট্রাকশনের পালা, যে 10 স্কোয়ার a প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার a। ওকে, দেখো এখানে আমরা এই সূত্রে কীভাবে যাব, 10 স্কোয়ার থিটা এইভাবে যাব, এইভাবে ক্লিয়ার। হ্যাঁ, যেমন হচ্ছে 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি আসলো, এই 10 স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কি আসলো, sec স্কোয়ার থিটা। তাহলে এই যে মাইনাস sec স্কোয়ার থিটা, তাহলে প্লাস sec স্কোয়ার আর মাইনাস sec স্কোয়ার এখানে কি হলো, কাটাকাটি হলো, 0 হয়ে গেল। তাহলে 10 ইন্টু sec a প্লাস 1, এটা দিয়ে ভাগ করলো, 0কে ভাগ করলো 0 অ্যান্সার, ক্লিয়ার। ওকে, আমি দেখাই 17 নম্বর অঙ্কটা এই করে রেখেছি। ওকে, এটা হচ্ছে এইভাবে দেওয়া আছে, 10 থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস sec সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা উঠাইলাম 10 থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। ওকে, এটাকে এখন আমরা সাইন কজে নিয়ে আসবো, যেহেতু এখানে সাইন থিটা আছে, তো সাইন কজে নিয়ে আসলাম। 10 থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এই প্লাস sec থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে এখানে কস থিটা হচ্ছে কমন গেল, তাহলে আমরা লসাগু করলাম, লসাগু করলে কস কাটা গেল, এক থাকে, একের সাথে সাইন থিটা অবশ্যই প্লাস থাকে, আর কস কাটা যায় ভাগ করলে। ওকে, তাহলে থাকে এক, ওই একের সাথে কি হয়, এই এক গুণ হবে, 1 হবে। ওকে, তাহলে এইভাবে আমরা এটা স্কোয়ারটা আছে এটার সাথে দিয়ে দিলাম, আর এই কজের সাথে স্কোয়ার দিলাম, কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা মানে এখানে আমরা আসি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি যদি সাইন স্কোয়ার ওইখানে নেই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এখানে লিখলাম। তাহলে দেখো এটা দুইটা ফর্ম, এটা সাইন থিটা প্লাস 1, এটা দুইটা গ্রুপে লিখলাম আমি। ওকে, দুই ভাগে ভাগ করে লিখলাম, কারণ হচ্ছে এখানে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটাতে কি আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার। তাহলে এ প্লাস বি মানে 1 প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, ক্লিয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা এটাকে যদি ওদিকে নেওয়া হয় এটার মতোই হবে, তাহলে 1 প্লাস সাইন থিটা কাটা গেল। তাহলে আমাদের কি থাকে, এখানে সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা, এখানে এই 1টাকে আমরা সামনে নিলাম। ওকে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু তোমাদের এটাই আছে, তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে।